আজকে সকাল সকালই আমি ইলেকট্রিক বিল হাতে পেয়ে গেলাম, কিন্তু দেখার বিষয় এটা যে কত বিল আসলো। তার আগে বলি আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল 7:30 মতো বাজে। এই যে 4151 টাকা। এটা হলো ফাল্গুন চৈত্র বৈশাখ এই 3 মাসের বিল এসছে। এটা তো জ্যৈষ্ঠ মাস চলছে। আর এইখানে দেখো কিছু বেড কভার রয়েছে আর 2-1টা জামা কাপড় গামছা, যেগুলো আমি গরম জল দিয়ে কাচবো। ওই জন্য একটা বড় হাঁড়ি করে গরম জল বসিয়ে দিয়েছি। আমি ভাবলাম তোমার ঘুম ভাঙাতে আসবো, দেখি অটোমেটিক তোমার ঘুম ভেঙে গেছে। না না, রাত্রিবেলা সব বন্ধ করে দিয়েছিল, কি ব্যাপার এখনো বন্ধ? ওটা তোমার শাস্তি ছিল। প্রত্যেকদিন কে আগে ঘুমায়? তুমি। কালকে কে আগে ঘুমিয়েছে? আমি। আমার ঘুম আসছিল না, আমি উঠেছি, একা বাইরে গেছি। গরমে ঘুম আসে বন্ধ করে দিলে? এখানে বসে একটা সত্য ঘটনা দেখেছি অনেক রাত অবধি। তারপরে সব বন্ধ করে দিয়ে শীত করছিল, এসিটা চলছিল বলে ফ্যান এসি দুটোই অফ করেছি। তারপরে আমি ঘুমিয়ে গেছি, ওই জন্য অফ হয়েছিল। আমার কর্তা বলছে আমার চোখ দুটো কেমন আছে, ঘুম থেকে উঠছে তো চোখগুলো তো একটু এখন আবছা ঘোলাই লাগবে। আর বিষয়টা হচ্ছে যে ড্রপটা আছে, কালকে দুপুরবেলা নিয়ে এসে ভুলে গেছি, কাল রাত্রেবেলা দেওয়া হয়েছে। 3বারই ওর চোখের ড্রপটা দিতে হবে, আর তার সাথে আজকে যেতে হবে চশমার দোকানে। এতদিন আমার কর্তাকে খালি চোখে দেখেছি, এই লাইফে ফার্স্ট আমি চশমা চোখে দেখব। এই দেখো আজকে সকাল সকাল কিরকম বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছো। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি সকালের খাবারটা বানিয়ে নিচ্ছি। আর একটা বিষয় খুব সুবিধা হয়েছে, মায়ের ওটসের অমলেট পছন্দ, আর আমিও খাই, তার সাথে মাও খায়, বাবাকেও দিয়ে দেব। আর আমার কর্তা তো অন্য কিছু খাবার খায়, ওর আলাদা খাবার আছে যেগুলো আমি রেডি করে দিই। তারই মধ্যে ভাত হলে ভাতও দিই। তো দেখা যাক এখন বৃষ্টিটা কখন থামে। আমি তো ভাবছি সকালবেলায় বৃষ্টিটা না এসে বিকেলবেলায় হলে ভালো হতো, কারণ সকালবেলাটা তো মানুষের কাজের সময়। যত সময় যাচ্ছে বৃষ্টির গতি কিন্তু ততই বাড়ছে। তো ভালোই ঝড় হচ্ছে, আবার বৃষ্টিও হচ্ছে, একটু হাওয়াও দিচ্ছে। আর দেখো রান্নাঘরটার সব কি অবস্থা হয়েছে। সব থেকে বেশি সমস্যা হয়েছে কি জানো, আমাদের যে উপরে কাজ চলছে, বাপি তো কিছু গেঁথেছে, যাই হোক কিছু কাজকর্ম করছিল, সেইগুলো জলে ধুয়ে গেছে। এই কলা গাছের গোড়াটা সরে গেছে তো। এ বাবা, এই রাজু বলছে কি আমি এই ধরনের দেখিনি, আমার মনে হয় কি টর্নেডো জাতীয় কিছু একটা হয়েছে, সেই একটা দিক থেকে হাওয়ার গতি যায় না, সেই ধরনের কিছু হয়েছে। ওই যে চালটার কি হাল, চালটা ওখানে একটা টিন ছিল, টিন উড়িয়ে নিয়ে চলে গিয়েছে। এ বাবা এটা উল্টে নিয়েছে। বেগুনটা দিয়ে দেখো, কলা গাছটার গোড়াটা দেখো কি হয়েছে, কোথায় সরে গেছে। কলার কাদিটা কত এইদিকে ছিল, হ্যাঁ গোড়া থেকে হেলে গেছে। এটা এক দিক দিয়ে গেল হাওয়াটা, একটা সাইড দিয়ে চলে গেল, আর গেল গেল এখান দিয়েই গেল। সাইডটা কি করেছে, পাকা আম, পাকা কি সুন্দর গাছ পাকা আম। এই ঝড়ের সময় কোথায় ছিলি? হ্যাঁ, গা ভেজে নি, শুকনো আছে, ঠিক আছে ঠিক আছে হয়েছে, আদর দেখাতে হবে না। এদিক ওদিক ঝড় হচ্ছে, সাবধান। দেখো এগুলোই যদি মানুষের হাত থাকতো, লাঠালাঠি মারামারি বেঁধে যেত। এ তো তার হাত, তার সাথে কে লড়বে। এক্ষুনি প্রকৃতির কি রূপ দেখলাম, আর দেখো এক্ষুনি রোদ উঠে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, পুরো শান্ত চারিদিক। দেখেছো গাছের পাতাও সেভাবে নড়ছে না, যে একটু আগে এতটা ঝড় হয়ে গেল পাতাগুলো স্থির হয়ে রয়েছে। তবে অবশ্য রোদ্দুর উঠে একদিকে ভালো হয়েছে, আমি তো আবার এক গাদা গরম জল করে সব জামা কাপড় বিছানার চাদর ভিজিয়েছি, সেগুলো কেচে মেলে দেবো। তার আগে আমার কর্তার খাবারটা রেডি করে দিই। আমরা তো ওটসের অমলেট করে খেলাম, তো আমার কর্তা এখনো কিছু খায়নি, ওর খাবারটা রেডি করে দেবো। সোয়াবিনে কি দেখছো? হ্যাঁ সোয়াবিনটা দেখছি ভালো কিনা, ভালোই। অনেক সময় না সোয়াবিনের ভিতরে কালো কালো পোকা হয়, সেই চালের কারি পোকার মতো, ওই জন্য একটু মানে ভিজেছে, নরম হয়ে গেছে, ফাঁক করে দেখছি। আর এখানে একটু পটল কেটেছি, আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি বানাবো, কিন্তু আপাতত পেঁয়াজ নেই। আবার সবজিওয়ালারা আওয়াজ পাচ্ছি না এখনো, বেলা বাজে 11:30। ভাতটা হয়ে গেছে, ভাতটা ওই উনুনে করেছিলাম, আর এখন তরকারিটা বানাবো। তুমি একটু পেঁয়াজ এনে দাও, যদি সবজিওয়ালা নাও আসে এখান থেকে একটু পেঁয়াজ এনে দাও, 200-250 গ্রাম এনে দাও। হয়ে যাবে। কলা শেষ হয়ে গেছে বলে নিলাম। আর এই যে 4 টাকা পিস বন্ধুরা, এখানে কটা কলা আছে যেন বললে? 15টা 60 টাকা নিয়েছে। সবজি ভাই ঠিকঠাক নিল নাকি বেশি নিল না কম নিল, তোমরা কমেন্টে জানিও। জানো তো কিন্নি, হ্যাঁ একজনের কাছে কাতলা মাছ ছিল, এই কাতলা মাছটাই নিয়ে আসলাম। আর আমি এখানে আলু পটল সোয়াবিনের তরকারি করেছি। ভালো তো। তোমাকে কে বলেছে এত বেলায় মাছ আনতে?
তো গেলাম বাজারে, খুব ঝুনুঝুনি করলো, দাদা বললো কিনা যে মাছটা নিয়ে যাও, তাহলে আমি বাড়ি চলে যেতে পারবো। ক টাকা নিয়েছে? ঝড় বৃষ্টি 130 টাকা নিয়েছে। বললো ঝড় বৃষ্টি হচ্ছে, বউটা চিন্তা করছে, মাছটা নাও, তাড়াতাড়ি বাড়ি যাবো। মিথ্যে কথা, এটা কাতলা মাছ না, কারণ কাতলা মাছের এই সুরগুলো বেরোয় না। ওটা ছিল না, যত সম্ভব চিংড়ি, চিংড়ি হতে পারে, যেহেতু সুর বেরিয়েছে। প্যাকেটটা কেটে ফেলেছো তো, ধরে ফেলতো। তা উপর দিয়ে সুরগুলো বেরিয়ে গেছে। কি বাবা, আবার চিংড়ি লাফিয়ে পড়ে যাচ্ছে তো। ক টাকার গো এখানে? 130 টাকার মাছ। মাকে বলো গা, তোমার বৌমা বললো তোমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেন বিকালে যায়, কারণ মায়ের পছন্দের এই চিংড়ি মাছ। তো রান্না করব, দুপুরে খেয়ে তারপরে যেখানে খুশি সেখানে যাবে, ঠিক আছে? ঠিক আছে বলে বলছি। আসো গা, নাহলে এক্ষুনি বেরিয়ে যাবে। চিংড়ি মাছটা হয়ে গেছে, মশলা দিয়ে পুরো কষা কষা বানিয়েছি। একটু লাস্টে গরম মশলা দিয়ে দিলাম হালকা করে। এই যে এই হেভি ঘ্রাণ বেরিয়েছে কিন্তু মাছটা দিয়ে। আর মাথা মাথা ভালোই হয়েছে, হ্যাঁ, ভালোই মাথা মাথা হয়েছে। মাখা মাখা তরকারি, হুম, প্রকাশের মতো। একদম। প্রকাশ মাথা মাথা বলে ওই জন্য মাথা মাথা। হুম, কেন আমার এই আলু কলা আর না না আলু পটল সোয়াবিন দিয়েও মাথা মাথা তরকারিটা কি খারাপ হয়েছে নাকি? প্রায় 1:30 বাজে। এবার গুটিয়ে শুটিয়ে সব ঘরে নিয়ে যাব, তার সাথে স্নানটাও করব, তারপরে খাওয়া দাওয়া হবে, এখন চলবে। এই যে, দারুণ হয়েছে। এগুলো ভিজিয়ে চিন্তায় পড়ে গেছিলাম যে কাচার পর শুকাবে কিনা, আদৌ কাচতে পারবো কিনা। যদিও আমি কাচিনি, রান্না করছিলাম, মা দেখলো বৌমা রান্না করছে, আমি কেচে ফেলি, তো মাই কেচে ফেলেছে। যে দুজনে মিলে বেশ ভালো করে জল নিংড়ে চিপে মেলে দিলাম, হাওয়ায় আর রোদ্দুরে শুকিয়ে গেছে, নিশ্চিন্ত হয়ে গেল। আর আমি তো একাই বকবক করছি, এগুলো গুছাচ্ছি আর বকবক করছি যে এই ওয়েদারটা দেখে কেউ বলবে সকালে ওই রকম গতিতে ঝড় হয়েছে আর বৃষ্টি হয়েছে। এখন ওয়েদার খুব পরিষ্কার। ভাত ঘুম, ওই দেখো গেট খুলে বেরিয়ে গেল। কি গো, বেরিয়ে গেলে কেন? ভাত ঘুমও দিল, আমি দিইনি, আমি শুয়েছিলাম, আমি কমেন্টস দেখছিলাম, রিপ্লাই করছিলাম, আর এই টুকিটাকি ফোনে আমার ভিডিও দেখছিলাম, ফেসবুকে ভিডিও আপলোড দিলাম, এই করছিলাম। তো তা করতে করতে এখন প্রায় 5টা বেজে গেছে। আর আজকে খাওয়া দাওয়াটা ভালো হয়েছে, কিন্তু চিংড়ি মাছটা যে রান্না করেছি না, একটু রসুনের গন্ধ হয়ে গেছে জানো। এবার তরকারিতে একটু রসুনের গন্ধ হলে আমার ভাল লাগে না। ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে সঠিকটা হতে হবে, কম হলেও ঠিক আছে, কিন্তু রসুনের গন্ধ বেশি হয়ে গেলে আমার ভাল লাগে না। তো আজকে চিংড়ি মাছটা খেয়ে ঠিক জুত হয়নি, দেখতে দারুণ হয়েছিল, কিন্তু সেন্টও খুব ভালো বেরিয়েছে। কিন্তু ওই যে রসুনের গন্ধ, বাড়িতে কেউ বলেনি যে রসুনের গন্ধ হয়েছে, আমার ননদ, তারপরে মা, আমার বাবা, সবাই মানে ভালো বলেছে, কিন্তু আমার মনে হচ্ছে রসুনের গন্ধ। কর্তাকে জিজ্ঞাসা করলাম কি গো রসুনের গন্ধ, বলছে হ্যাঁ, ওরও লেগেছে, নাকে, আমাকে বলেনি। আর আমার ঘুম হয়নি, আমি শুয়ে শুয়ে কমেন্টস দেখছিলাম, রিপ্লাই করছিলাম। তো কয়েকজন আছে যারা ডেলি ভিউয়ার্স আর কি, প্রত্যেক দিন তারা কমেন্ট করে, তাদের মধ্যে একজন আছে, সে 2, 3, এমনকি 4টে করেও কমেন্ট করে। সে বলতে চেয়েছে এসি সার্ভিসিং করলে ঘরে এত কাজ হয় না। তো আমি ঠিক এটা বোঝাতে চাইনি, আমি এটা বোঝাতে চেয়েছি যে এসি সার্ভিসিং করার পর যে এসির বিলটা প্রয়োজন সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, সেটা খুঁজতে গিয়ে অনেকটা নাজেহাল হতে হয়েছে। তারপরে তো একটু আধটু জল পড়েই, নিচেও পড়ে, দেয়ালেও লাগে, সেইগুলো মোছা হয়েছে। তো ভাবলাম ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, সেইটাই করা হয়েছে, আর কিচ্ছু না, এটাই বুঝিয়েছি গো। আর তুমি যে কমেন্টস করো না, আমার খুব ভালো লাগে, সঠিকটা বলো, সঠিকটা তুলে ধরো, আমি সেটাই চাই। আমার মন্দটাকে তোমরা ভালো বলো, আমি সেটা চাই না, সত্যিটা সত্যি বলো, তাতে আমি ভেতর থেকে খুশি হব। আমি মানুষটাই এরকম। তো এখন আমি বাইরের দিকে যাব। মা তো ওই বেলায় যাচ্ছিল মামার বাড়ি, তো মাকে বলেছে এই বেলায় যেতে, এই বেলায় গেছে। আজকে আর 4:30-র সময় চা বানাবো না, যেহেতু মা নেই। আর আমার বাবাকেও সে একবারে সন্ধ্যাবেলায় যখন চা করব তখন চা দেবো। বাবাও এখন নেই বাড়িতে, বাবা একটা বসার জায়গা আছে গাছতলায়, ওখানে অনেকে বসে, তাদের সাথে বাবাও বসে থাকে, বন্ধু হয়ে গেছে অনেকের সাথেই। আর আমি এখন বাইরে গিয়ে টুকিটাকি কাজ করব, বিকালের যা আছে। এটার মধ্যে চোখের ডাক্তারের প্রেসক্রিপশন আর ড্রপ দুটোই রয়েছে, আমি ভুলে যাচ্ছি বলে ড্রপটা দিতে আজকে সকালে দুপুরে দেওয়া হয়েছে, আমি ওই বাইরেটায় রেখেছিলাম, এখানে রেখে দিই। আর খাটটা এখন একটু বালিশগুলো ঠিকঠাক করে রাখবো, এই যে বালিশগুলো একটু গুছিয়ে রাখলাম। আর কি গুছাবো, এক্ষুনি এসে আবার শুয়ে পড়বে, যদি ঘরে ঢোকে হয় ওখানে শোবে, না এখানে শোবে, না ওখানে শোবে, এই কাণ্ডই করবে। আর এই যে এই আমটা এখন একটুখানি খাবো,
ওই বেলায় সায়ন নিয়ে এসেছিল, একদম এই দেখো গাছ মানে আমের গোড়া থেকে দেখছো টাটকা রস এখনও ঝরছে। আর আমার মাকে দেওয়ার জন্য কটা আম দিয়েছে, কিন্তু আজকে তো আমি মায়ের ওখানে যাচ্ছি না, তো কালকে যাওয়া যাবে কিনা আমি তাও বলতে পারছি না, দেখা যাক কি হয়। সন্ধে দিলাম এই মাত্র, আর এখন যাব হচ্ছে 2 জায়গায়, তাই তো, মানে জায়গায়। ভাসুরেরও বাড়ি আবার আমার মামা শ্বশুরেরও বাড়ি, সব এক জায়গায়। তা কার বাড়ি বলবো, ওই জন্য 2 জায়গায় বললাম। ঠিকই তো। আর আরেকটা যাবো হচ্ছে চশমার দোকানে, সত্যি 2 জায়গায়। চশমার দোকানে যাব তোমার ওই চশমাটার জন্য, যাবো তো। ফ্রেমটা পছন্দ করে আসবা। আজকে হচ্ছে মঙ্গলবার, যার জন্য দেখো সমস্ত দোকানগুলো চারিদিকে বন্ধ, খুব সামান্য 2-1টা খোলা রয়েছে। আমরা আজকে এখানে ফিস্টি করব, চাল নিয়েছি, এখন কিছু সবজি নেব, উনুন ওখানে রেডি আছে, হাঁড়ি কড়াই সব কিছু রেডি না আছে। গো, এই চালটা স্যাম্পল হিসাবে নেওয়া হলো, এখানে মনে হয় 2 কেজি চাল আছে না? 2 কিলো। এই চালটা ভাত খেয়ে দেখা হবে, যদি ভালো লাগে তাহলে এখানকার চালের দোকান থেকে নেওয়া হবে। আর আমরা একটা জিনিস খুঁজছিলাম, যেটা পেলাম না, সব দোকানই বন্ধ। আজকে বন্ধ আর নয়। চশমাটার দোকানে কি যাবো, আমি তো প্রেসক্রিপশন আনতেই ভুলে গেছি। দেখো তো চালটা কেমন তাই দেখতে বলছে, কোথা থেকে নিয়ে এসেছে? বড় দেখো তো, বাজার। তুমি এটা তো চপ ব্যাগ, দেখো তো চালটা কেমন। এই পাখা কেনা হলো, এই একটা, আর এই যে আমার এখানে একটা রয়েছে। ক বছর বেলা থেকে? 12 বছর। 12 বছর বয়স থেকে চালের ব্যবসা করেছো? তখন আমার মায়ের খুব অভাব নাই, স্বাভাবিক, তখন অনেক মানুষেরই তাই। বাবা একা কাজ করতো, কতগুলো হ্যাঁ। মানুষ খেতে পেত না, সব সবজি বিক্রি করে খেতে, হুম। খুবই অভাব তখন। চাল ভালো, বিয়ের পরেও তো চালের ব্যবসা করেছো খুব ভালো শুনেছি। চাল। ভালো চাল। ভালো চাল। এ দেখো চপটা কি বড় দেখেছো? আমরা তো বেরিয়েছিলাম তখন নিয়ে এসেছি বাড়ির সবার জন্য, আর আমারটা আমি খাইনি, রেখে দিয়েছি পান্তা ভাত দিয়ে খাবো বলে, কারণ আমার এই ভাত দিয়ে চপ দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমার কর্তা চপ দিয়ে ভাত খায় না, ওই জন্য আমি ওর জন্য চপ রাখিনি। তরকারি দিয়েও খাবে, আমি চপ দিয়ে খাবো, এখান থেকে তো তরকারিও নেব। বসো। বসছি আমি উঁচু হয়ে বসেছি বলে দেখতে খারাপ লাগছে না? না, ঠিক আছে। বসবো এখানে। তো এখন রাত্রির 10টা 10-15 হয়েছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। তো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।